একজন মুসলমান হিসাবে আপনি এটা জানেন, কবরে যাওয়ার পর 3 প্রশ্নের 1 প্রশ্ন করা হবে নবী সম্পর্কে। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো তোমাকে দাওয়াত দেওয়ার জন্য একজনকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তিনি কে? আপনি কি মনে করেন দুনিয়াতে তার আদর্শ না মেনে কবরে তার পরিচয় দিতে পারবেন? দুনিয়াতে তার বিধানের উপরে আমল না করে কবরে তার পরিচয় দিতে পারবেন? অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার প্রতি পূর্ণ মহব্বত অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কবরের ওই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমার আপনার নাই। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো শুনতেন, নিজের সন্তান কোথায় আছে এই তালাশ করতেন না। নিজের বিবির চাইতে, নিজের সন্তানের চাইতে তারা দ্বীনকে, ধর্মকে তারা আপন করতেন। মায়া, মহাব্বত, ভালোবাসা যত থাক, নবীর উপরে তারা সেই প্রাধান্য দিত না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সন্তান আব্দুল্লাহ ইসলামের কালেমা পড়ছে। এবার আব্দুল্লাহ আর আবু বকর সিদ্দিকের দুজনের মধ্যে কথা হইতেছে। সন্তান বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি যখন ঈমান গ্রহণ করছো, আমার শোনার পরে এত রাগ লাগছে, আমার মন চাইতেছিল আমার হাতের তরবারি দিয়ে তোমার গলাটা আলাদা করি, কিন্তু তুমি আমার বাবা, এই জন্য করি নাই। তুমি কেন ধর্ম ত্যাগ করলে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, তোর তো দিলের মধ্যে এটা আসছে যে আমার গর্দানটা উড়ায় দেব, কিন্তু বাবা দেখে করিসনি, কিন্তু আমার সামনে যদি তুই পড়তি, নবীর মহাব্বতে তোর গলা উড়ায় ফেলতাম। সাহাবায়ে কেরামের দিলের ভিতরের মহাব্বত ছিল এটা। দুনিয়ার সব বিসর্জন দিতে পারতেন, কিন্তু নবীর মহাব্বত বিসর্জন দিতে পারতেন না।